হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে কোনো গুড নিউজ নাই, কারণ বাংলাদেশ ইন্ডিয়ার কাছে 4 গোলে হেরে গেছে সাফ আন্ডার 19 ওমেন চ্যাম্পিয়নশিপে। এবং আজকের ম্যাচে বাংলাদেশ ওই রকম পারফরমেন্স দেখাতে পারেনি যেটা আমরা আগের 3টা ম্যাচে দেখছি। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ একটাও গোল কনসিভ করেনি, কিন্তু আজকে ফাইনাল ম্যাচে 4টা গোল কনসিভ করতে হয়েছে। ম্যাচের শুরু থেকেই ইন্ডিয়া বাংলাদেশ দুজনই একে অপরকে চাপের মধ্যে রাখতেছিল, কখনো ইন্ডিয়া বাংলাদেশকে রাখতেছিল, কখনো বাংলাদেশ ইন্ডিয়াকে রাখতেছিল। কিন্তু হাফ টাইম শেষ হওয়ার কিছুক্ষণ আগে ইন্ডিয়া একটা গোল স্কোর করে বসে এবং ওখান থেকে ইন্ডিয়া আগায় যায় এবং আমাদের মাথা উড়ে যায়। তারপর সেকেন্ড হাফ শুরু হওয়ার কিছুক্ষণ পর বাংলাদেশের দ্বারা একটা মিস্টেক হয়, যার কারণে ইন্ডিয়া পেনাল্টি পায় এবং সেখান থেকে একটা গোল স্কোর করে। তারপর এভাবে আস্তে আস্তে লাস্টের দুটো গোল একদম হুদাই বলতে পারেন, একদম ফাউ হয়ে গেছে। টোটাল ইন্ডিয়া 4টা গোল স্কোর করে। বাংলাদেশের কাছেও ক্লিয়ার গোল করার সুযোগ ছিল 2টা, পুরো দুটো বাংলাদেশ গোল করতে স্কোর করতে পারেনি। এটা অনেক বড় মিস্টেক ছিল বাংলাদেশের, কারণ এরকম সুযোগ ফুটবলে প্রচুর কম আসে। এই সুযোগগুলোতে গোল করতে পারেনি বাংলাদেশ। এখন বাংলাদেশের কোচ পিটার বাটলার আগেই বলছিল যে আমরা টুর্নামেন্ট জিতে যাচ্ছি না, আমরা যাচ্ছি প্লেয়ার খুঁজতে, কারণ এটা আন্ডার 19 টিম। কিন্তু লাস্টের 3টা ম্যাচে আমরা যেভাবে পারফরমেন্স দেখাইছি, ইন্ডিয়াকে আমরা 2 গোলে হারাইছিলাম আগে। তো আমাদের এক্সপেকটেশনটা একটু বেশি ছিল অবভিয়াসলি, যে আমরা ম্যাচটা জিতবো। কিন্তু এরকম পারফরমেন্স অ্যাকচুয়ালি বাংলাদেশের কাছ থেকে আশা করা যায় না। গোলটা কনসিভ করার পর ফার্স্ট হাফে যে প্রথম গোলটা কনসিভ করছি, তারপরে বাংলাদেশ একদম হারাই গেছিল ম্যাচ থেকে। ফাইট দিচ্ছিল কিন্তু কোনো কাজে আসতেছিল না সেই ফাইট। ইন্ডিয়া আস্তে আস্তে ডমিনেট করা শুরু করছে এবং লাস্ট মিনিটেও ইন্ডিয়া ডমিনেট করে গেছে। সো গোল্ড মেডেল না হলেও বাংলাদেশ ফাইনালে গেছে বলে সিলভার মেডেল পাইছে। এবং এই টুর্নামেন্ট থেকে আমরা কি পাইছি, একটা প্লেয়ারকে মেনশন করবো, আলপি আক্তার। সে পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করছে বাংলাদেশের হয়ে এবং সব থেকে ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটাও সে পাইছে। সো এটাই আমরা এই টুর্নামেন্ট থেকে পাইছি। আশা করি ফিউচারে এই প্লেয়ারটা আমাদের প্রচুর ভালো কিছু এনে দেবে। সো আজকের ভিডিওতে বেশি কিছু বলার নাই, এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য, বাংলাদেশের সকল স্পোর্টসের আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।